একজন বয়োবৃদ্ধা নারী শুয়ে আছে। আমি তার কাছে গেলাম, তাকে সালাম করলাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে আমি তাকে স্বাভাবিক স্বরে সালাম করলাম, কিন্তু সে আমাকে উত্তরটা স্বাভাবিকভাবে দেয়। সে আমাকে আমার সালামের উত্তরে একটা কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, বলেন আল্লাহু আকবার। হিনালি শুরু করব, সালামু কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ জান্নাতীদেরকে অভিবাদন জানিয়েছেন, সালাম জানিয়েছেন পরম দয়ালু আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদেরকে সালাম। সুবহানাল্লাহ। জান্নাতে যে চাঁদ সবাই কে কে চান একটু হাত তুলে দেখান তো। আল্লাহ আমরা সবাই জান্নাতে যেতেছে, আমাদেরকে কবুল করেন, বলে আমিন। জান্নাতে গেলে আল্লাহ সালাম দেবে, এর চেয়ে বড় পাওয়ার কিছু আছে? নাই তাকে সালামের উত্তরে কোরআনে একটি আয়াত তিলাওয়াত করলেন, সালামু কাওলাম মির রাব্বির রহিম, সূরা ইয়াসিনের একটি আয়াত। এই আয়াতের মাধ্যমে তিনি তাকে চুজ করলেন, বুঝাতে চেয়েছেন যে আপনার সালামের উত্তর দিয়ে দিলাম, সালামের উত্তরটা নেই। আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি অবাক হলেন, যুগশ্রেষ্ঠ একজন আলেম, যার 100 নয়, 1000 নয়, 1 লক্ষ নয়, বরং 10 লক্ষ হাদিস মুখস্থ ছিল। আল্লাহু আকবার পড়েন না? কত লক্ষ? 10 লক্ষ হাদিস যার মুখস্থ ছিল আব্দুল্লাহ ইবনে মুবারক। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, বুখারী শরীফের নাম শুনছেন কি? একটু হাত তুলে দেখা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একজন শীর্ষ উস্তাদ ছিলেন যিনি, আব্দুল্লাহ ইবনে মুবারক। তিনি সালাম করলেন আর তার সালামের উত্তরে তিনি আয়াত তিলাওয়াত করলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক অবাক হয়ে তাকে প্রশ্ন করলেন, ইলা আইনা তুরিদিন? তিনি জিজ্ঞেস করলেন, মা আপনি কোথায় যান? আব্দুল্লাহ ইবনে মুবারক ভাবলেন সালাম দিলেন না, উত্তর কোরআন থেকে দিলেন, তারপরে কই যাবেন এই কথা তো কোরআনে নেই, আছে? এই কথা বলতে দিলে তিনি কোরআনের একটা আয়াত তিলাওয়াত করলেন, আল্লাহু আকবার। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন এই কালিমার মধ্যে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের কথাকে তুলে ধরেছেন। সুবহানাল্লাযী আসরা, পবিত্র সেই সত্তা, আল্লাযী আসরা বি'আবদিহি, যার বন্ধুকে যিনি রাতের এক অংশে বাইতুল মাকদাস পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। এই আয়াত দ্বারা মহিলা চুজ করলেন আব্দুল্লাহ ইবনে মুবারক কি বোঝাতে চেয়েছিলেন? আব্দুল্লাহ রে, আমার বাড়ি ফিলিস্তিন, বাইতুল মাকদাস, মক্কা এসেছি আমি, আমার পথ হারিয়ে ফেলেছি। কি মহিলা শিখেছে, নারী ছিল বলতে। কিন্তু আমাদের দেশে নারী হলে কি করতো? যদি পথ হারিয়ে ফেলতো আর কেউ পাইতো, কোরআন তো দূরের কথা, আগে তার সাথে গল্প শুরু করে দিত, এমন না? আমরা তাই করি, গাড়ির করে তার সাথে দেখা হলে এই গল্প দিয়ে শুরু করি। আপনাদের মোবাইল ভাবলেন কি আশ্চর্য, তাহলে প্রশ্ন করলাম, সালাম দিলাম, উত্তরটা কি বলে দিল না। জিজ্ঞেস করলাম বাড়ি কই, কই যাবেন? হ্যাঁ, আমার উত্তর দেয় কোরআন আয়াত দেয়া। আপনাদের মোবাইল ভাবলেন একটু আশ্চর্য প্রশ্ন করি, জিজ্ঞেস করি কয়দিন দিকে গেলেন? আপনাদের মোবাইল তাকে জিজ্ঞেস করলেন, কম আইয়াম তাকমুতু ফি হাযাল মাকান, কতদিন পর্যন্ত আপনি এখানে আছেন? আব্দুল্লাহ ইবনে মুবারক ভাবলেন এবার আপনি কি উত্তর দিবেন। এই প্রশ্ন করতে গিয়ে মহিলা আবার কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, আল্লাহু আকবার। দেখছেন কেমন মা? আয়াত তেলাওয়াত করলেন, সালাসা আইয়ামিন সাবিয়্যা। ঈসা তো মারইয়ামের ক্ষেত্রে আল্লাহ অবতীর্ণ করেছেন, সেখানে তাকে রোজার হুকুম দিয়ে বলেছেন 1 লাগাতার 3 দিন পর্যন্ত। তিনি আয়াতের মাধ্যমে বোঝাতে চেয়েছেন, আব্দুল্লাহ রে, আমি এখানে 3 দিন পর্যন্ত অবস্থান করছি। আল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক প্রশ্ন করলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, কি আশ্চর্য, আমি তোকে সালাম করলাম, স্বাভাবিক উত্তর দেয় না। আমি তোকে জিজ্ঞেস করলাম, ইলা আইনা তুরিদিন, মা কোথায়
যাবে, সে আমাকে কোরআনের আয়াত ছাড়া উত্তর দেয় না। জিজ্ঞেস করলাম, মুন কাম আইয়ামিন তামকুতু ফি হাযাল মাকান, মাগো কয়দিন পর্যন্ত এখানে আছেন? সে কোরআনের আয়াত ছাড়া কথা বলে না। আব্দুল্লাহ ইবনে মুবারক এবার তাকে প্রশ্ন করলেন, মা ইন্না মাইয়া তুআমুন লা তাকুলি, মাগো আমার সাথে কিছু খাবার আছে, 3 দিন পর্যন্ত এখানে আছেন মা, আপনি তো অনেক ক্ষুধার্ত পিপাসার্ত, চাইলে আমার খাবারটা খেতে পারেন। আব্দুল্লাহ ইবনে মুবারক প্রশ্ন করতে দেরি, সে আবার কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, আল্লাহু আকবার। সে আয়াত তেলাওয়াত করলেন, সুম্মা আতিম্মু সিয়ামা ইলাল লাইল। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে রমজানের রোজার শুরু এবং শেষ পর্যন্ত বর্ণনা করেছেন। মহিলা আব্দুল্লাহ ইবনে মুবারক কি বুঝাতে চেয়েছেন, আব্দুল্লাহ রে, আমি 3 দিন পর্যন্ত এখানে আছি, আমি রোজা রেখেছি, কিছু খাওয়া যাবে না। আল্লাহু আকবার। দেখছেন কেমন না? আব্দুল্লাহ ইবনে মুবারক সবাই খাইছে, এতক্ষণ পর্যন্ত আর খেতে পারলাম না, এর কি প্রশ্ন করি, তবে দেখি একটু মাসালা খাওয়ানো যায় কিনা। বললেন, মা লাইতা হাযা বিশাহরি রমাদান, তবে রমজান মাস না, তাহলে কে রোজা রাখছে? আব্দুল্লাহ ইবনে মুবারকের এই কথা শুনে সে আবার কোরআনের আয়াতটা তেলাওয়াত করলেন, আল্লাহু আকবার। ফামান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা বিহি শাকিরুন আলীম। আল্লাহ যারা নফল রোজা রাখে তাদের কৃতজ্ঞতা সম্পর্কে আয়াতটা উল্লেখ করেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি বুঝাতে চেয়েছেন, রমজান না ঠিক আছে, কিন্তু আমি নফল রোজা রেখেছি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক ভাবলেন, এবার তাহলে একটু মাসালা প্রয়োগ করে দেখি। বললেন, মাগো রমজানের রোজা ছাড়া যদি নফল রোজা হয়, খাওয়ার তো অনুমতি আছে। আব্দুল্লাহ ইবনে মুবারক ভাবলেন, এবার কি করবে সে? এই কথা বলতে দেরি সে কোরআনের আয়াতটা তেলাওয়াত করল, আল্লাহু আকবার। وأن تصوموا خير لكم। যে আয়াতের মধ্যে আল্লাহ নফল রোজার কথা ভাঙার কথা বলেছেন, সে আয়াতে আবার আল্লাহ রোজা রাখাকে উত্তম বলেছেন। সম্মানিত শুধু আমাদের মুআজ্জাজ মেহমান এখানে উপস্থিত হয়েছেন, এখন আমাদের সামনে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইসলাম প্রিয় তাওহীদি মুসলিমরা, আসসালামু আলাইকুম। স্থানীয় মিজিরহাট বাজার সংলগ্ন দারুল কুরআন মুহাম্মাদিয়া নুরানী ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 3 দিন ব্যাপী এক বিশাল ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের আজ প্রথম দিন। আজ প্রথম দিনের দ্বিতীয় অধিবেশন এখনই শুরু হতে যাচ্ছে। এখন আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে গুরুত্বপূর্ণ তেলাওয়াত নিয়ে আসছেন মোহাম্মদ আবির হুসাইন। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। এখন আপনাদের সম্মুখে একটি ইসলামিক সঙ্গীত পরিবেশনা করবেন তাহফিজ নাশিদ শিল্পী গোষ্ঠীর শিশু শিল্পী মোহাম্মদ জুবায়ের আহমদ তামিম। মোহাম্মদ জুবায়ের আহমদ তামিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যায় না মেরা কি লাগাই হাজি সাহেব। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যায় না মেরা কি লাগাই হাজি সাহেব। ভাইরে চার দোকানে বসে হাজি টেলিভিশন চাই, ভাইরে চার দোকানে বসে হাজি টেলিভিশন চাই। হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই, ভাইরে হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যায় না মেরা কি লাগাই হাজি সাহেব। ভাইরে চার দোকানে বসে হাজি টেলিভিশন চাই, ভাইরে চার দোকানে বসে হাজি টেলিভিশন চাই। হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই, ভাইরে হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই। সুদে ঘুষে জীবনটাকে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবনটাকে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। ভাইরে উচিত কথা বলতে গেলে মোল্লার চাকরি নাই, ভাইরে উচিত কথা বলতে গেলে মোল্লার চাকরি নাই। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই, ভাইরে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। সমাজতে অসংখ্যতে দেখব কত আর, গাইরে জুড়ে বিচারপতি ঘুষেরই কারবার। ভাইরে টাকার লাগি গরিব দুঃখী বিচার নাই পাই, ভাইরে টাকার লাগি গরিব দুঃখী বিচার নাই পাই। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই, ভাইরে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। বড় ছোট নয় বেনামে কোথায় মা সম্মান, বাপের সমান মুরব্বিকে করছে অপমান। বড় ছোট নয় বেনামে কোথায় মা সম্মান, বাপের সমান মুরব্বিকে করছে অপমান। ভাইরে 10 বছরের পোলায় যদি সামনে বিড়ি খাই, ভাইরে 10 বছরের পোলায় যদি সামনে বিড়ি খাই। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই, ভাইরে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যায় না মেরা কি লাগাই হাজি সাহেব। ভাইরে চার দোকানে বসে হাজি টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই। ভাইরে উচিত কথা বলতে গেলে মোল্লার চাকরি নাই।
মাশাআল্লাহ, শিশু শিল্পী জুবায়ের তামিমের কণ্ঠে সুরলিত কণ্ঠে সুন্দর গজল শুনে এক ভাই তাকে 500 টাকা হাদিয়া প্রদান করেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। ইকন, গজল সকলের কাছে কেমন লেগেছে? তাহলে আমরা কি শিল্পীকে আরো একটি গজল শোনানোর জন্য আবদার করতে পারি? শুনবেন তো? তাহলে আরেকটি গজল শোনান। আমি এখন আপনাদের সম্মুখে একটি দেশিত গজল গাইব। আপনারা কেমন খারাপ করবেন না তো? সবাই আমার সাথে আওয়াজ দিবেন, পারবেন না? ও বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা। ঠিক না? ও বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা। ও বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা। খোঁজ নাই বুবু কাদের কাকা, অবস্থা খারাপ পারবেশ বাবা, হারুনা কেন এখন সামনেও আসে না। ও বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ঠিক না? বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বয়স তোমার 80 বছর, বুবু তোমার ডাকছে কবর, দাফন হইব কোথাও সেটাও জানো না। ও বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু তোমার জন্মদিনে কেক কেটেছে দুজন মিলে, শান্তি মতো তুমি কেকও খাইলা না। বুবু তোমার জন্মদিনে কেক কেটেছে দুজন মিলে, শান্তি মতো তুমি কেকও খাইলা না। ও বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও স্বৈরাচার আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। আর বলবো, আপনারা আওয়াজ দিতে হবে। লাইটিং দেন আগস্ট মাসে পতন আসে, সারা বাংলার মানুষ আসে, আনন্দতে মেতে ওঠে আকাকু। দুষ্ট হাসিনা কান্দে রে কুকু কুকু, স্বৈরাচারী কান্দে রে কুকু কুকু। আগস্ট মাসে পতন আসে, সারা বাংলার মানুষ আসে, আনন্দতে মেতে ওঠে আকাকু।
স্বৈরাচারে কান্দে রে বুকের বুকে ঘর শেখ হাসিনার বর ইন্ডিয়ার এই মাটির উপর বাঁধবে বাঁশের ঘর আপা হাসিনা লজ্জায় বাসিনা। আমার গজলে যদি কেউ মন খারাপ করে থাকেন তাহলে আমাকে মাফ করে দেবেন। ধন্যবাদ। ইসলাম প্রিয় তাওহীদ মুসলিম জনতা, আসসালামু আলাইকুম। স্থানীয় নতুন মাঝিঘাট বাজারের দারুল কুরআন স্থানীয় নতুন মাঝিঘাট বাজারের দারুল কুরআন মুহাম্মদিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 3 দিন ব্যাপী 14তম এক বিশাল ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের আজ প্রথম দিনের দ্বিতীয় অধিবেশন এখন শুরু হতে যাচ্ছে। অতএব এখন আপনারা যারা প্যান্ডেলের বাইরে ঘোরাফেরা করতেছেন অতি সত্বর প্যান্ডেলের ভিতরে এসে বসে পড়ুন। সবগুলা কেক ইসলাম প্রিয় তাওহীদ মুসলিম জনতা, এই পর্যায়ে আপনাদের সম্মুখে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ ওয়াজ ও নসিহত পেশ করবেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মুফাসসিরে কুরআন সমবেত কণ্ঠস্বর হাফেজ কারি মাওলানা মাহিবুল্লাহ হামিদি সাহেব, হাফেজ কারি মাওলানা মাহিবুল্লাহ হামিদি সাহেব, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কুঞ্জরহাট মারকাজুত তাওফিজ ফাউন্ডেশন ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আল কুরআন গবেষণা পরিষদ ঢাকা। হুজুরকে তার মূল্যবান বয়ান পেশ করার জন্য মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। এটা চলে আওয়াজটাকে সুন্দর করে দিবেন যাতে করে শ্রোতা যারা আছে শুনতে কষ্ট না হয়। বক্স গুলোর জন্য ধুমধুম আওয়াজ না হয়, ঠিক আছে? রিভার একদম কমিয়ে দিবেন, মাস্টার কমাবেন, বেসটা বাড়িয়ে দিবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বের যাও দেন, আপনার বক্স হবে না, কাটবে না, সমস্যা নেই। আপনি বের দেন, সমস্যা নেই, আমি আস্তে কথা বলি, বক্স কাটবে না। সবাই ভালো আছেন? মন খারাপ আছে কার কার হাত তোলেন তো। যাই হোক, আমি সালাম দিয়েছিলাম সকলকে, সম্মিলিতভাবে সকলের কাছ থেকে আমি সালামের জবাবটা পাইনি। সালামের গুরুত্ব সম্পর্কে এখানে হাদিস আমি বলে নেব, তারপরে আমি আমার আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। আলোচনা শুধু একদিক থেকে হয় না, আপনারা শুনবেন। যদি আপনাদের জবান থেকে কথা না আসে তাহলে আলোচনার ধার সুন্দর হয় না। কি বলেন? বক্তা বক্তব্য দিবে, যদি আপনি জবাব না দেন বক্তা বুঝবে কি করে যে আপনি কথাগুলো বুঝতেছেন? তাহলে প্রথম কথা হচ্ছে আপনারা বক্তার সাথে কথা বলবেন, পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা পারবেন না তো হাত তুলে আল্লাহকে দেখান। কারা কারা পারবেন তো হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা সবাইকে কবুল করে বলে আমিন। قال النبي صلى الله عليه وسلم أي الإسلام خير؟ قال تطعم الطعام وتقرئ السلام على من عرفت ومن لم تعرف। जो एक सहाबी विश्व नबी रहमतुल लिल आलमीन दरबारे গেলেন, সালাম দিলেন, প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আইয়ুল ইসলাম খায়রুন? ওগো আল্লাহর নবী, ইসলামের মধ্যে কোন কাজ সবচেয়ে উত্তম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা তুতি'আমু